জন্মাষ্টমী উপলক্ষে গোপালের জন্য একটা পোশাক তৈরি করেছি। সেলাই মেশিনের সাহায্য ছাড়াই কিভাবে হাতের সুতের সাহায্যে এই জামাটি তৈরি করেছি সেটারই ভিডিও আজ শেয়ার করছি। এর জন্য ব্যবহার করেছি সিল্ক ফেব্রিক আর একটু মোটা সাদা রঙের ফেব্রিক। উপরের অংশের জন্য ফেব্রিক পরিমাপ মতো কেটে নিয়ে আমি লেস বসিয়ে নিচ্ছি। এই পোশাকে 3 ধরনের লেসের ব্যবহার করেছি আমি, আর পুরো রঙটাই আমি সাদার উপরে রাখতে চেয়েছি। সমস্ত সেলাই যেহেতু মেশিন ছাড়াই করতে হয়েছে তাই একটু সময় লেগেছে। এইভাবে একদিকে লেস লাগানো হয়ে গেলে অপর দিকেও আমি লেস লাগিয়ে নিচ্ছি একই। সমস্ত সেলাই যেহেতু হাতে হচ্ছে তাই সেলাই করার পর অবশ্যই একটু আঠা লাগিয়ে নিয়েছি যাতে সেটা খুলে না যায় পরে। আঠা লাগানোর পরপরই সোজা থেকে উল্টে নিতে হবে, শুকনো হয়ে গেলে অসুবিধা হতে পারে। নতুন কোনো কাজ করার সময় যেমন আগ্রহ বেশি থাকে, ঠিক তেমনই এই কাজটা করার সময় আগ্রহ আর কৌতূহল দুই ছিল, যেহেতু প্রথমবার হাতের সুতের সাহায্যে আমি পোশাকটি বানাচ্ছি। তবে জানি না কতটা সফলভাবে কাজটা করতে পেরেছি। যাই হোক, উপরের অংশে এবারে লেস লাগানোর পালা। আমি এখানে সিলভার কালারের লেস নিয়েছি। লেসটা অ্যাটাচ করার জন্য সিঙ্গেল ফোল্ডে সুতোর ব্যবহার করেছি। তারপর গলা বা নেকলাইনের জন্য মাঝের অংশটুকু কাঁচি দিয়ে কেটে নিয়েছি। এই অংশটা খুব একটা বেশি বড় করিনি। কাঁচি দিয়ে কাটার পরও আমি এখানে আঠা দিয়ে একটু সিকিউর করে নিয়েছি অংশগুলো, আর একটা সিলভার কালারের লেস লাগিয়ে নিয়ে কভার করে দিয়েছি। এরপর পোশাকের নিচের অংশ বানানোর জন্য আমি লম্বায় 27 ইঞ্চি এবং চওড়ায় 6 ইঞ্চির মতো কাপড়ের ব্যবহার করেছি। এখানেও ওই একইভাবে আমি লেসের ব্যবহার করছি। কাপড়গুলোকে ঠিক এইভাবে উল্টো দিক করে আমি সেলাইটা করে নিয়েছি। এখানেও ওই একইভাবে লেস অ্যাটাচ করার পরেতে আমি আঠা লাগিয়ে সিকিউর করে নিই অংশগুলো, আর তারপরে আমি এইটাকে ফোল্ড করে উল্টো দিকে আর ওই যে মোটা ফেব্রিক একটা নিয়েছিলাম সেই মোটা ফেব্রিক দিয়ে কভার করে নিয়েছি। কাপড়ের উপর এবং নিচের দিক দুই দিকই আমি অল্প অল্প করে সেলাই করে নিয়েছি। তারপরে এইরকম ছোটো ছোটো ভাঁজ করে আমি সেলাই করে নেব। এই অংশের নিচের দিকেও সিলভার কালারের লেস লাগিয়ে নেব আমি। পোশাকের নিচের অংশতে ছোট ছোট ভাঁজ করে আমি সেলাই করে নিয়েছি। এর একটা সুবিধা হলো পোশাকের উপরের অংশের সঙ্গে পোশাকের নিচের অংশ যখন সেলাই করব তখন আমার অসুবিধা কোনো হবে না, যেহেতু আগে থেকে প্লেটসগুলো বানানো রয়েছে। পোশাকের দুই অংশের উল্টো সোজা দিক দেখে নিয়ে আমি জুড়ে দিই এই দুটো অংশকে। এখানে দুবার সেলাই দিয়েছি এবং সেলাই দেওয়ার পর যথারীতি আমি আঠা লাগিয়ে নিয়েছিলাম সিকিউর করার জন্য। সুতোর বাড়তি অংশগুলোকে কেটে নিয়েছি। আর এই হলো গোপালের ছোট্ট গিফট।